মানুষ কি কখনো জিন বা শয়তানকে দেখতে পায়? সাধারণভাবে মানুষ জিন বা শয়তানকে তাদের প্রকৃত রূপে দেখতে পায় না। তারা আল্লাহর এমন এক সৃষ্টি যাদের দেখা মানুষের দৃষ্টিসীমার বাইরে। এ প্রসঙ্গে মহান আল্লাহ কুরআনুল কারিমে বলেন, সে ও তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। আমরা শয়তানকে অবিশ্বাসী লোকদের বন্ধু বানিয়ে দিয়েছি। সূরা আরাফ আয়াত ২৭। অর্থাৎ জিন শয়তান আড়াল থেকে মানুষের অনিষ্ট করে থাকে। এর প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ করে আমার সালাতে বাধা সৃষ্টি করছিল, কিন্তু আল্লাহ আমাকে তার উপরে ক্ষমতা দিলেন। আমি ইচ্ছা করেছিলাম যে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও। কিন্তু তখন আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের উক্তি আমার স্মরণ হলো, হে রব, আমাকে দান করো এমন রাজত্ব যার অধিকারী আমার পরে কেউ না হয়। সহিহ বুখারী হাদিস ৪৬১। এটি ছিল রাসূলদের এক বিশেষ ঘটনা এবং সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। তবে কিছু ক্ষেত্রে মানুষ জিনকে দেখতে পারে যদি জিন অন্য রূপ ধারণ করে। যেমন হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত হেফাজতের দায়িত্ব প্রদান করলেন। এরপর আমার নিকট এক আগন্তুক আসলো। সে তার দুহাতের কুশ ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব। তখন সে একটি হাদিস উল্লেখ করলো এবং বলল, যখন তুমি বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং বুড়ো হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, অথচ সে মিথ্যাবাদী এবং শয়তান ছিল। সহিহ বুখারী হাদিস ৩২৭৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মদিনায় এমন কিছু জিন ছিল যারা ইসলাম গ্রহণ করেছিল। তারা মাঝে মাঝে সাপের রূপে দেখা দিত। তাই তোমরা যখন কোনো সাপ দেখো তাকে ৩ বার সতর্ক করে বলো, তুমি মুসলিম হলে বেরিয়ে যাও, যদি না যায় তবে হত্যা করো। সহিহ মুসলিম হাদিস ২২৩৬। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কালো কুকুর হলো শয়তান। সহিহ মুসলিম হাদিস ৫১০। এ থেকে বোঝা যায় জিন কুকুর ও সাপের রূপ ধারণ করে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জিনেরা কালো কুকুরকে পছন্দ করে এবং তাদের জন্য রূপ ধারণের উপযোগী। মাজমু ফতুয়া অধ্যায় ১৯ পৃষ্ঠা ৫২। তিনি আরও বলেন, কোনো অবস্থায় মানুষ জিনকে দেখতে পারে না এমনটি নয়, বরং ভালো বা মন্দ ব্যক্তিরাও বিশেষ সময়ে জিনদের দেখতে পারে। মাজমু ফতুয়া অধ্যায় ১৫ পৃষ্ঠা ৭। তবে জিন বা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখে সে সত্যি আমাকে দেখে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ বুখারী হাদিস ৬৯৯৪। সুতরাং উক্ত হাদিস থেকে বোঝা যায় জিন বা শয়তান কুকুর ও সাপ ছাড়াও অন্য অনেক রূপ ধারণ করতে পারে এবং মানুষ তা দেখতেও পারে। মহান আল্লাহই সর্বাধিক অবগত। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলাম বুঝার ও মানার তৌফিক দান করেন। আমিন।